আর এই মুহূর্তে যে বিষয়ে নজর রাখছি, সমবায় ভোট নিয়ে এবার উত্তেজিত হলো মুর্শিদাবাদ। এর আগে কিন্তু আমরা দেখেছি উত্তপ্ত হতে মুর্শিদাবাদ, ফের একবার সমবায় ভোট নিয়ে সংঘর্ষ মুর্শিদাবাদে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জ করা হয়, পুলিশের হাত থেকে লাঠি কেড়ে পুলিশকে উল্টো পাল্টা কিন্তু মারধরের অভিযোগ উঠল সংঘর্ষকারীদের বিরুদ্ধে। এই বিষয়ে আমরা লাইভে যুক্ত হবো আমাদের প্রতিনিধি সাগরের সঙ্গে। সাগর মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছে, তার থেকে জানতে চাইবো সাগর, এই যে সমবায় ভোটকে ঘিরে যে এইভাবে উত্তপ্ত হলো মুর্শিদাবাদ, কি পরিস্থিতি রয়েছে সেখানে? সাগর। একদমই তখন নিবেদিতা, মুর্শিদাবাদে আজকে দৌলতাবাদে যে রবিবার সকাল থেকে কিন্তু ভোট পর্ব চলছিল এবং সমবায় সমিতির পক্ষ থেকে এবং তৃণমূল এবং কংগ্রেসের দুই পক্ষেরই কিন্তু ওখানে লোকজন জমায়েত হয়েছিল এবং সেই জমায়েত থাকা অবস্থায় তাদের মধ্যে কিন্তু বচসা শুরু হয় এবং বচসার ফল থেকে কিন্তু সেটা রণক্ষেত্র রূপ নেয় এবং দুই পক্ষই কিন্তু অতিরিক্ত মারামারির পক্ষে দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে থাকা পুলিশের পক্ষ থেকে কিন্তু লাঠিচার্জ করা যায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তবে এখন বর্তমানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবে এই যে যেই এলাকাতে সমবায় সমিতির ভোট চলছিল সেই এলাকায় কিন্তু ওই ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশে কিন্তু 144 ধারা কেস জারি করা হয়েছিল। তারপরেও কিন্তু সেই এলাকার মধ্যে জমায়েত হয়েছিল এবং সেই জমায়েতের ফলেই কিন্তু এরকম রণক্ষেত্র পরিস্থিতির রূপ নিয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। নিবেদিতা, আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে কিছুদিন আগে দেখতে পেরেছিলাম মুর্শিদাবাদ উত্তপ্ত হয়েছে, ফের একবার মুর্শিদাবাদ উত্তপ্ত হচ্ছে, সাধারণ মানুষ এই মুহূর্তে তাদের কি প্রতিক্রিয়া রয়েছে? সাগর। দেখো, একদমই যে মুর্শিদাবাদে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যেটা জঙ্গিপুর এলাকায়, সেখানে কিন্তু ওয়াকফ বিল আইন নিয়ে একটি বিক্ষোভ শুরু হয়েছিল। তারপরেও কিন্তু আজকে কিন্তু সকাল থেকে কিন্তু ওখানে করে দৌলতাবাদ এলাকায় এখানে কিন্তু সমবায় সমিতির ভোট পর্ব চলছিল এবং সেই ভোট পর্ব চলাকালীনই কিন্তু রণক্ষেত্র রূপ নিয়েছিল এবং রূপ নেওয়ার পর থেকে কিন্তু পুলিশ সেখানে গিয়ে লাঠিচার্জ করে এবং সেই ছত্রভঙ্গ করে এবং তারপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে। তবে এই সাধারণ মানুষের পক্ষ থেকে যে সুস্থভাবে যে তাদের সমিতির যে মেম্বার তাদেরকে যে তারা গ্রহণ করবে সেই বিষয়টা কিন্তু সুস্থভাবে ভোট দিতে পারছে না, এমনটাই কিন্তু অভিযোগ করছেন ওখানকার মানুষজন। নিবেদিতা। সাগর, আরেকটি বিষয় জানতে চাইবো, এটা তো সামান্য একটি সমবায় সমিতির ভোট ছিল, তাতেই রণক্ষেত্রে পরিণত হলো। তাহলে আগামী দিনে বিধানসভা, লোকসভা কিংবা সাধারণ যেসব নির্বাচন হয় সেই নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা? সাগর। একদমই দেখো, যে এলাকার মধ্যে সমবায় সমিতির ভোট নিয়ে যে এরকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, এরপরে কিন্তু পড়ে রয়েছে সামনে কিন্তু কয়েকদিন পরেই কিন্তু বিধানসভা নির্বাচন আসছে। সেই বিধানসভার ভোটে কতটা কি পরিস্থিতি নিয়ন্ত্রণে পথকর কি পরিস্থিতি হতে পারে সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত চিন্তা উঠছে। তবে আমরা লাগাতার কিন্তু সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নজর রাখছি এবং বিষয়টি যেভাবে কিন্তু এখানে রণক্ষেত্র রূপ নিয়েছে, পুলিশের থাকার সত্ত্বেও কিন্তু পুলিশ তার সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেছে এবং বর্তমানে দেখার বিষয় সেই বিধানসভা নির্বাচনে কি হয়। নিবেদিতা। সাগর, আরেকটি বিষয় জানতে চাইবো, সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জ করা হয়, অথচ আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সাধারণ মানুষ পাল্টা পুলিশকে মারছে, সেখানে কি কোনো নেতার মদত রয়েছে বলে মনে হচ্ছে? সাগর। দেখো, ওখানকার যে সমবায় যে সমিতির ভোটটা চলছিল সেখানে কিন্তু কংগ্রেস এবং তৃণমূল দুই পক্ষের মধ্যে কিন্তু সেখানে বচসা সৃষ্টি হয়েছিল এবং বচসার পর কিন্তু তাদের মধ্যে দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ সৃষ্টি হয়েছিল সংঘর্ষ সৃষ্টি হয়েছিল এবং সেই সংঘর্ষ চলাকালীন পুলিশ যখন তাদেরকে লাঠি চার্জ করতে যায় তখন কিন্তু তাদের পক্ষ থেকেও কিন্তু পুলিশের ওপর পাল্টা হামলা চালায়, এমনটা কিন্তু অভিযোগ করছে। তবে পুলিশের প্রচুর পরিমাণে পুলিশ এই এলাকায় মজুদ রাখার পরেও কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে। তবে সেই এলাকার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম উচ্ছৃঙ্খল এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, যেহেতু পুলিশ ওখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং পুরো এলাকাটাকে কিন্তু নজরদারির মধ্যে রেখেছে পুলিশ। সাগর, অন ডিউটি চলাকালীন পুলিশের গায়ে হাত তোলা হলো, সংঘর্ষকারীরা হাত তুলছেন, সেক্ষেত্রে তাদের আটক করা কিংবা গ্রেফতারি করা এমন কি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? সাগর। দেখো, যেই এলাকার মধ্যে সংঘর্ষটা হয়েছিল সেই এলাকার মধ্যে কিন্তু পুলিশের লাঠিচার্জ করা হয়েছিল এবং পুলিশের ওপরে কিন্তু আঘাত করা হয়েছে। তবে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তাদেরকে লাঠিচার্জ করেছিল এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা কাউকে আটক করার কোনো খোঁজ খবর কিন্তু এখনো আপাতত নেই। তবে পরিস্থিতি যত উত্তপ্ত হবে তত কিন্তু তাদেরকে হয়তো সেরকম কোনো ব্যবস্থা নিতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সাগর, আরেকটি বিষয় জানতে চাইবো, সমবায় সমিতির যেই নির্বাচন চলছিল সেটি কি ইতিমধ্যে কি সমাপ্ত হয়ে গেছে নাকি নির্বাচন এই মুহূর্তেও চলছে? সাগর। দেখো, যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই যে এলাকার মধ্যে এবং সেই উত্তেজনার ফলে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু সমবায় সমিতির ভোট পর্ব বন্ধ ছিল এবং তবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার পর কিন্তু এখন সুষ্ঠুভাবে ভোট পর্ব প্রক্রিয়া চলছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। তবে সুষ্ঠুভাবে ভোট কতক্ষণ হয় সেই বিষয়টা কিন্তু দেখার বিষয় রয়েছে। নিবেদিতা। কতক্ষণ চলবে এই ভোট প্রক্রিয়া, এমনটা কি কোনো খবর রয়েছে এই মুহূর্তে?
দেখো, যতক্ষণ পর্যন্ত ভোট পর্ব শেষ হবে ততক্ষণ কিন্তু যেখানে সময় ছিল কিন্তু দুপুর 2টো পর্যন্ত সেই ভোট পর্ব চলবে, এবং সেই 2টো পর কিন্তু সেই ভোটের গণনাও কিন্তু কয়েকদিনের পর হবে, সেই বিষয় নিয়েও কিন্তু কথাবার্তা বলেছিল। তবে এখনো পর্যন্ত সেই ভোট পর্ব চলছে, তবে দেখার বিষয় কখন শেষ হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারা যাচ্ছে না। একেবারে ধন্যবাদ সাগর আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। যে বিষয়ে আমরা নজর রাখছি, সমবায় সমিতির ভোট ঘিরে কিন্তু সংঘর্ষ